আচ্ছা, আপনার অ্যাড ফেসবুকের নিউজ ফিডে যাচ্ছে কিনা এটা আপনি আসলে কিভাবে বুঝবেন? বা এই জিনিসগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয়? সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে বাজেট দিয়েছে এবং অ্যাডের টার্মস অ্যান্ড কন্ডিশন সব আপনাকে বুঝিয়ে বলার পরেও আপনার অ্যাডস যদি আপনার নিউজ ফিডে না যায় তাহলে দিন শেষে কিন্তু আপনার অ্যাডের রেজাল্ট 0 আসবে। নিউজ ফিডটা কী জিনিস একটু বোঝানোর ট্রাই করি। আপনি যদি ফেসবুকে যান, আমি যেখানে ফেসবুক লিখে সার্চ করি, facebook.com আপনি যদি যান তাহলে হচ্ছে আপনি একটু দেখবেন এখানে একটু যদি স্ক্রল করেন এটা কিন্তু নিউজ ফিড সাধারণত, হ্যাঁ, এটাকে আমরা নিউজ ফিড বলি। এখানে যে পোস্টগুলো আছে এগুলোই হচ্ছে নিউজ ফিড। এখানে দেখেন এই যে অ্যাডগুলো এখানে আছে, স্পন্সর নামে একটা অ্যাড আছে, অথবা হচ্ছে এই টাইপের অনেকগুলো অ্যাড আপনারা পাবেন। দেখেন এগুলো কিন্তু নিউজ ফিডে আসছে। তো কথা হচ্ছে যদি আপনার মতো সেম ব্র্যান্ড নিয়ে সেম কোম্পানি বা হচ্ছে একই প্রোডাক্ট নিয়ে যদি একসাথে 1,00,000 মানুষ অ্যাড দেয় তাহলে আপনার অ্যাডটা আদৌ কি নিউজ ফিডে আসবে? এটা আপনি কিভাবে ইনশিওর করবেন? এই জন্য আমি একটা খুব সাধারণ ক্যালকুলেশন আপনাদের জন্য মেক করেছি। এই যে টোটাল ক্যালকুলেশনটা আছে এই ক্যালকুলেশনটা আপনি সবসময় মেলাবেন, তাহলে কিন্তু আপনার অ্যাড সবসময় ভালো পারফর্ম করবে। এই টিভিটা হচ্ছে টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু হচ্ছে বাজেট, আপনার বাজেট কত, এস্টিমেটেড অ্যাকশন রেশিও এবং অ্যাড কোয়ালিটি। বাজেটটা কি আসলে আপনি প্রতিদিন কত টাকা ফেসবুকে ব্যয় করবেন এটা হচ্ছে আপনার বাজেট, এবং এস্টিমেটেড অ্যাকশন রেশিও হচ্ছে আপনার এই অ্যাডটা দেওয়ার পরে কতগুলো মানুষ এই আপনার পোস্টের মধ্যে এঙ্গেজ হচ্ছে বা আপনার অ্যাডের মধ্যে এঙ্গেজ হচ্ছে, এটা হচ্ছে অ্যাকশন রেশিও। এবং অ্যাড কোয়ালিটি, এই অ্যাড কোয়ালিটি বলতে গেলে আপনি অ্যাডটা আপনি কী দিয়ে তৈরি করতেছেন, সেটা ভিডিও অ্যাড হতে পারে, সেটা কোনো টেক্সট অ্যাড হতে পারে, অথবা কোনো ইমেজ অ্যাডও হতে পারে। এগুলো হচ্ছে মূলত অ্যাড কোয়ালিটি। তো এগুলো যত আপনার ভালো হবে তত বেশি আপনার টিভি ভালো হবে, যত খারাপ হবে তত বেশি আপনার আসলে এই অ্যাড কিন্তু আসলে বাজে পারফর্ম করবে। আচ্ছা, আমি যদি একটু বলি অ্যাড 1 এবং অ্যাড 2, সেম বাজেটে দুইজনের বাজেট $10 করে, একই প্রোডাক্ট আলাদা কোম্পানি, এরা হচ্ছে $10 করে বাজেট দিয়েছে, সেটা ক্যাম্পেইন রান করে আরেকজন, আর আপনাকে যে কোম্পানি দিছে, মানে মোট কথা হচ্ছে অ্যাড 1 এবং অ্যাড 2 দুইজন দুই কোম্পানি, একটা কোম্পানির অ্যাড আপনি রান করতেছেন, একটা কোম্পানির অ্যাড অন্য কেউ রান করতেছে, কিন্তু তার একটা নিউজ ফিডে যাচ্ছে, তারই $5 খরচে আসলে ভালো অ্যাকশন রেশিও আসতেছে, কিন্তু আপনার অ্যাড নিউজ ফিডেই যাচ্ছে না। তাহলে আপনার আসলে কি করা উচিত? তখন হচ্ছে আপনাকে অ্যাড কোয়ালিটি বাড়াতে হবে। অ্যাডের যে আপনার টেক্সট আছে, টেক্সটটা চেঞ্জ করতে হবে, বা অ্যাডের যে টাইটেল আছে, টাইটেল চেঞ্জ করতে হবে, অথবা ভিডিও চেঞ্জ করতে হবে, অথবা ইমেজ চেঞ্জ করতে হবে। এটা আপনি ফার্স্ট কাজ করবেন। শুরুতেই আপনি বাজেট বাড়াবেন না। হ্যাঁ, বাজেট বাড়ালে আপনার অ্যাড নিউজ ফিডে আসবে, এটা যেমন বাস্তব, কিন্তু যারা ভালো মার্কেটার তারা কিন্তু আসলে এই ধরনের কাজটা প্রথমে করে না, বাজেটটা এরা একটু পরেই বাড়ায়। প্রথমে হচ্ছে অ্যাড কোয়ালিটি বাড়ানোর ট্রাই করবেন, দেন দেখবেন যে আপনার অ্যাকশন রেশিওটা বাড়ে কিনা। অ্যাকশন রেশিও কিন্তু যদি আপনার বেড়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি অ্যাড ভালো পারফর্ম করবে, দেন আপনি বাজেটটা বাড়াবেন। তো আপনি অ্যাড কোয়ালিটি থেকে শুরু করবেন, দেন হচ্ছে এদিক থেকে আপনি আগাতে থাকবেন। এই সবগুলো সমন্বয় কিন্তু হচ্ছে আপনার টিভি মানে টোটাল ভ্যালু। আমি যদি একটু ক্যালকুলেশন দেখাই, আপনার বাজেট যদি হয় $10, সেম বাজেট আমি আপনার ক্যালকুলেশনে করতেছি, আপনার বাজেট যদি হয় $10 তাহলে হচ্ছে, এবং আপনার এখানে এস্টিমেটেড অ্যাকশন রেশিও এটা যদি আমি 7 দিই, আর অ্যাকশন রেশিও 7, সাধারণত যখন একটা অ্যাড প্রথমে রান হয় তখন কিন্তু অ্যাকশন রেশিও খুব ভালো থাকে, কারণ নতুন অ্যাডে মানুষ ইমপ্রেশন বেশি হয়, মানুষ আসলে এঙ্গেজ হয়, এটা জানার ট্রাই করে এটা কী জিনিস। যখন ধীরে ধীরে কিন্তু আসলে অ্যাডের কিন্তু এই রেশিওটা কিন্তু কমে যায়। আবার অনেক অ্যাডের ক্ষেত্রে শেষের দিকে এর রেশিও অনেক বেড়ে যায়, কারণ মানুষ বিভিন্নভাবে শেয়ার করে, বিভিন্নভাবে মানুষকে মেনশন করে, এই টাইপের যেগুলো সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যাডস বলেন বা এই টাইপের অন্য কোনো অ্যাড বলেন, যেগুলো হচ্ছে মানুষের ইন্টারেস্ট বেশি, সেগুলো মূলত এঙ্গেজ বেশি হয়, এগুলোর অ্যাকশন রেশিওটা কিন্তু সবসময় বেশি থাকে। তো এস্টিমেটেড অ্যাকশন রেশিও যদি 7 হয় এবং অ্যাড কোয়ালিটিও যদি আমি এখানে 7 দেই তাহলে হচ্ছে আমার 24, টোটাল টিভি হচ্ছে আমার 24। এই টোটাল টিভি যদি আমার 24 হয়, এখন আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে অ্যাড ওয়ান অ্যাড ওয়ান আলাদা কেউ চালায় এবং অ্যাড টু আপনি চালাচ্ছেন।
অ্যাড ওয়ানের বাজেটও সেম, আপনার বাজেটও সেম। যদি আপনার টিভি টিভি আপনার 24 হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে অ্যাড ওয়ানের টিভি কিন্তু আরও বেশি। আপনি যদি খুব সহজ করে কাজটা করতে চান, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আপনার বাজেট $10 আছে, যদি আপনি কম্পিটিটর থেকে ভালো কিছু করতে চান এবং আপনার অ্যাড মাস্ট বি নিউজ ফিডে চান, তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে $10 থেকে বাজেটটা বাড়িয়ে এটাকে 12 বা $15 করে রাখেন। তাহলে মাস্ট বি আপনার অ্যাড নিউজ ফিডে যাবেই যাবে। কিন্তু এটা আসলে ভালো লক্ষণ না, এজন্য আপনাকে অ্যাড কোয়ালিটি চেঞ্জ করতে হবে, এই টিভিটা ক্যালকুলেশন করতে হবে আসলে অ্যাড অনের টিভি কেমন। তার টিভি যদি হয় আসলে 24 টিভি হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার টিভি যেন 27 হয়, এই টাইপের কিছু করতে হবে। এই টিভি 27 করার জন্য আপনাকে আপনার যদি অ্যাড কোয়ালিটি বাড়ানো দরকার হয় সেটা বাড়াবেন, যদি আপনার অ্যাকশন রেশিও বাড়াতে হয় সেটা বাড়াবেন, যদি বাজেট বাড়ানো দরকার হয় সেটা বাড়াবেন। কিন্তু আপনার এই টিভিটা জানা দরকার এজন্যই, তাহলে আপনি অন্য কাউকে রিসার্চ করেই ক্যালকুলেশনটা করতে পারবেন। তাদের এঙ্গেজমেন্ট দেখবেন, তাদের পোস্টের যে রিয়াকশন সেটা দেখবেন, তাদের যে ভিডিও ভিউজ দেখবেন। এই টোটাল বিষয়গুলো মিলে কিন্তু আমি এখানে যে TV7 ধরছি, আমি এটা কিন্তু আমি 7% মূলত 10-এর মধ্যে হিসাব করছি, আমি 10-এর মধ্যে 7 এই টাইপের কোনো কিছু আমি ট্রাই করছি। তবে যদি 10-এর মধ্যে 4 থাকে, 5 থাকে, এগুলো কিন্তু মোটেও খারাপ না, এগুলো মোটামুটি ভালো। আর এই বাজেটটাও কিন্তু মূলত আমি যেহেতু 10 ধরে হিসাবটা করছি, আমি 10 ধরেই সব কিছু ক্যালকুলেশন করেছি। আপনারাও চাইলে এটা করতে পারেন। এখন আপনি ওই অ্যাডের ভিউ কত, ওই অ্যাডের রিয়াকশন কত, এই জিনিসগুলো টোটাল ক্যালকুলেশন করে মূলত আপনারা এই টিভিটা আগে নির্ণয় করবেন। এই টিভি যদি আপনার ঠিক থাকে, আপনার অ্যাড অলওয়েজ ভালো পারফর্ম করবে এবং আপনার অ্যাড নিউজ ফিডে যাবে এবং আপনি সবার থেকে ভালো রেজাল্ট করতে পারবেন এবং সবার থেকে ভালো সেল করবেন। একটা অ্যাড অনেকেই বলে যে ভাই প্রথম থেকে আমার খুব ভালো সেল ছিল, এখন আমার সেলটা আসলে কমে গেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আপনার প্রথমের থেকে আপনার কম্পিটিটর বাড়ছে এবং আপনার কম্পিটিটর আপনার থেকে ভালো টিভি আছে। আপনার কম্পিটিটরের আপনার থেকে ভালো টিভি। সো আপনাকে এই অ্যাড রান করে আপনি ঘুমিয়ে পড়ছেন আর দেখা-দেখি নাই, এই ধরনের কাজ করা যাবে না। এজন্য আপনাকে সবসময় টিভিটাই ক্যালকুলেশন করতে হবে। তাহলে শুধুমাত্র আপনি অ্যাডসে গেইন করতে পারবেন। সো ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।